আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে। জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এর পরবর্তীতে আমি দেখেছি, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায়। এটা কিন্তু শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে, এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া। মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া। কোন কাজটা বিএনপি করে নাই? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন, নির্দেশদাতা, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে। বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে। যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হল 25শে মার্চ 1971 সাল, বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না, কোথায় যাবে, কি করবে, কি সিদ্ধান্ত নেবে। সেই সময়ে 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। এর পরবর্তী যদি জানেন, যখন গণতন্ত্র হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করলো, স্বৈরাচারী শাসন, বেগম খালেদা জিয়া 9 বছর আপসীন নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করলো। 1990 সালের 6ই ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আনলো এই দেশে। তখন কিন্তু হাসিনাও ছিল, সেদিনও বেইমানি করেছে সে। দীর্ঘ 16টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো। কিভাবে যদি বলতে যাই, আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে, আজকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো। ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা, ইলিয়াস আলী নেই এখানে। ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক, তাকে গুম করেছে এই শেখ হাসিনা, গুম করেছে ফ্যাসিস্ট খুনি চৌধুরী আলম, ছাত্রনেতা সুমন, শত শত নেতাকর্মীকে গুম করেছে। আজকের যে প্রধানমন্ত্রী, ওনাকে গুম করতে চেয়েছিল। এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না। কিন্তু রক্ষা করার মালিক কে? কে মালিক? বলেন, জুড়ে বলেন, কে বলেন? আল্লাহ। সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন,
জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। সে আল্লাহ করেছে। আজকে ভাবছিল প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের শত নেতাকর্মী রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে এই ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, তার কথাই আজকে প্রমাণিত হলো। তারেক রহমানের গায়ে কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল, তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল, রক্তাক্ত অবস্থা ছিল এরশাদের পেটোয়া বাহিনী দ্বারা। বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এরশাদ তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল, তার উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছিল, কিন্তু পিছান নাই বেগম খালেদা জিয়া। বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে, আমার ছাত্র হত্যা করেছে, আমার ডক্টর মিলনকে মেরেছে, হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান। বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন। তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের জন্য, ভাতের জন্য ওই সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল, ছাত্র দলের আপনার রাকিব নাসির এবং স্বেচ্ছাসেবকের জিলানি এবং রাজীব, তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্য লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই? হয়েছে কিনা? একটা বিভাগীয় জেলায় সভা, সমাবেশ, মিছিল, আন্দোলন হয়েছে। এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরে আলম শহীদ হয়েছে, ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে, শাওন শহীদ হয়েছে। এরকম অনেক বিএনপির নেতা কর্মীর যে ত্যাগ, আজকে অনেকেই অনেক কথা বলেন, আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটুকুন বলবো যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কারের কথা, অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি? তার মনটা সাগরের মতো উদার, তিনি নিজে বারবার হতে চান না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা, ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার, লুটপাট হয়েছে, চুর ছেচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে।